নমস্কার, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালোই আছেন। আজকে দেখাবো সোয়াবিনের কোপ্তা কারি। সোয়াবিনটা ভিজিয়ে রেখে ভালো করে মিক্সচারে পেস্ট করে নিয়ে এর মধ্যে দেবেন ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, হালকা একটু জিরের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার আর হালকা একটু বেসন বা চালের গুঁড়ো দিয়ে ভালো করে ডো করে নিয়ে আ আধা ঘন্টা রেস্টে রেখে তারপরে গরম সর্ষের তেল বা সাদা তেলে ভালো করে ফ্রাই করে নেবেন। তারপরে সম্পূর্ণ রান্নাটা দেখে নেবেন আস্তে আস্তে। আমিও সম্পূর্ণ রান্নাটা কীভাবে কমপ্লিট করলাম আপনাদেরকে বলবো। আপনারা সম্পূর্ণ রান্নাটা দেখবেন। আশা করি আপনাদের সকলের রান্নাটা ভালো লাগবে। সব ডো কমপ্লিট করার পরে আধা ঘন্টা রেস্ট রাখার পরে এক এক করে সবগুলো ভেজে নিতে হবে। তবে দেখবেন তেলটা যেন ভালো করে গরম হয়, তারপরে আস্তে আস্তে করে ভাজবেন। তাহলে জিনিসটা খুব সুন্দর হবে আর খেতেও খুব সুস্বাদু হবে। আর এর মধ্যে আপনারা চাইলে পেঁয়াজ আর রসুন ইউজ করতে পারেন, কিন্তু আমি এটা বানিয়েছিলাম সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। যারা নিরামিষ রান্না করে খান তারা এইভাবে একদিন সোয়াবিনের কোপ্তা কারি রান্না করে দেখবেন। আশা করি সকলের ভালো লাগবে। আশা করি আমার রান্না আপনাদের মন জয় করতে পারবে। সম্পূর্ণ রেসিপিটা সুন্দরভাবে দেখে নেবেন। আর আমি যে মশলাগুলো বললাম শুধু নিরামিষের দিন সেই মশলাগুলো ইউজ করবেন। আর এখানে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা, জিরে আর একটা মাত্র শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে নিয়ে এবার এক এক করে সকল মশলাগুলো দিয়ে নেব। এখানে আছে আদা, জিরে, ধনেপাতা আর টমেটো পেস্ট একসাথে। এটাও কিন্তু কিছুক্ষণ আগে করে রাখতে হবে। সকল মশলা আর যেই ডোটা তৈরি করে রাখতে হবে রান্নার জন্য, সেটাও একদম আগে থাকতেই সব কমপ্লিট করে রাখতে হবে রান্না করার বা খাওয়ার আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আগে। তাহলে রান্নাটা খুব সুন্দর হবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হালকা একটু টমেটো সস। এই রান্নাটা আরেকটু ফ্লেভারেবল করার জন্য আর আরেকটু মুখে টেস্ট আনার জন্য এই সসটা আপনারা ইউজ করতে পারেন। চাইলে স্কিপ করে যেতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। যেহেতু মশলার সাথে কিছুটা লবণ দেওয়া ছিল, যেটুকু কম হবে সেটুকু আমি ইউজ করলাম। তোমরা দেখতে থাকো। এই রান্নাটা কমপ্লিট। যাই হোক, কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের একটা কমেন্ট আমার ভিডিও করার ইন্সপিরেশন আরও বাড়িয়ে দেয়।